नमस्कार बंधुरा रान्नाघरे तन्दादिर ब्लगे सकलके स्वागत। आज के आमी बानाबो पनीर सैंडविच। पनीर सैंडविचटा खूब ताड़ाताड़िर मध्य हय। पनीर सैंडविचगुलो बानाते गेले जा जा उपकरण दरकार हय सेगुलो प्रत्येकेर बाड़ीतेई मोटामुटी थाके। जेमन तार जोन्नो दरकार हय पेंयाज, क्यापसिकाम, टमेटो, काँचा लंका और एकटू पनीर और पाउरुटी थाकेई। ब्रेकफास्ट करार जोन्नो अनेकेई बाड़ीते राखे। তাছাড়াও যদি আমি বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকে যদি আমি মনে করি করে দেব তাহলে ওইটুকু আমি রেডি করতেই পারি। পনির স্যান্ডউইচ করতে গেলে আগেই প্রথমে আমাকে নিতে হবে পনির। আমি এখানে নিয়ে নিয়েছি 100 থেকে 150 গ্রাম মতন পনির। আর নিয়েছি আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করেছি, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি আমি এখানে ব্রেড। আমি ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি, সেটাকে আমি একটু গরম করতে দিয়ে দিয়েছি। এবারে ব্রেডের মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নেব। বাটারটা লাগিয়ে নিলে একটু খুব ক্রিস্পি ক্রিস্পি হবে, একটু মুচমুচে ভাবে হবে, এটা খেতে বেশি সুন্দর হয়, যেভাবে আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এইভাবে আমি পুরো ঘন করে একটু বাটারটা লাগিয়ে নেব। বাটারটা লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এইভাবে এর ওপর থেকে আর একটা ব্রেডের মধ্যে আমি এইভাবে বাটার লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু বাটারটা লাগিয়ে নিলে ক্রিস্পিটা ভালো হবে, খেতে স্বাদ বাড়বে। এটার উপর থেকে আমি এইভাবে আরেকটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেব। একটু কড়া হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ব্রেডটা আমার এইভাবে কড়া করে হয়ে গেছে, একটু ক্রিস্পি ক্রিস্পি। আমি এটাকে এবার একটু তুলে রেখে দিচ্ছি। এটাকে একটু আমি ঠান্ডা করতে দেব। এইভাবে আমি আরও দুটো ব্রেড আমি আরও ক্রিস্পি করার জন্য দিয়ে দেব বাটার লাগিয়ে। আমি এখানে 3টে স্যান্ডউইচ করব। এইভাবে দিয়ে দেব। বাটারটা একটু ভালো করে লাগিয়ে দিলে ক্রিস্পি ভাবটা বেশি হয়। এইভাবে দুটোকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমার পাউরুটিগুলো পুরো সেঁকে নিয়েছি বাটার দিয়ে, কুরকুরে ভাব হবে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ফ্রাই প্যানটার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেব না। এরপরে আমি এই স্যান্ডউইচের যে পুরটা আছে সেটা আমি বানিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একে একে সব দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু আগে আমি নেড়ে নিই। একটু নরম হয়ে যাওয়ার পর টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু নেড়ে নিই আগে। স্যান্ডউইচের জন্য পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, শুধু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামগুলো, আর দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা টমেটো। টমেটোর ভেতরে যে বীজটা থাকে নরম অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, নালে ভীষণ জল জল হয়ে যায়। শুধু ওপরের আমি খোসাটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলো এই যে হালকা হালকা করে একটু নরম হয়ে গেছে। পুরো তো ভাজবো না এটাকে। এর মধ্যে কিন্তু আমি এখনও নুন দিইনি, নুনটা দিলে জল বেরিয়ে আসবে। নুনটা আমি পরে দেব।
এর মধ্যে এখন আমি এবারে দিয়ে দেব পনিরটা গ্রেট করে। এইভাবে পনিরটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিলে খুব সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ভালো করে এর সঙ্গে মিশে যাবে। হাতে করে যদি আমি ভেঙে দিতে পারি ম্যাশ করে, কিন্তু তাতে একটু বড় বড় সাইজ হয়ে যাবে, দানা দানা থেকে যাবে। এভাবে গ্রেট করে দিলে খুব ভালো হয়। এইভাবে আমি পনিরটাকে দিয়ে দিলাম। ভালো, আমি এতক্ষণ নুন দিইনি, এবার একটু আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। এটা একটু মিষ্টি, নুন মিষ্টি ঝাল খেতে হবে, এটা খুব বেশি নুন দরকার হয় না। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে গোলমরিচও দিতে পারেন, ঝালটা নিজের কাছে যে যেরকমভাবে পছন্দ করে। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি বলে আমি আর ঝাল দিলাম না। এইভাবে পনিরটার সাথে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব, আর পনিরের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে 5 মিনিট ঠান্ডা করতে দিয়ে দেব। আর ঠান্ডা করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু মেয়োনিজ। মেয়োনিজটা দিলে একটু মাখো মাখো জিনিসটা হবে। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটা একটু নোনতা নোনতা খেতে হয়, ভালো লাগে খেতে। মেয়োনিজটা আমি এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পুরো মেয়োনিজটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমার স্যান্ডউইচের পুরটা তৈরি হয়েই গেছে। এভাবে পুরো ভালো করে আমি একটা পেস্টের মতন বানিয়ে নিলাম। এবারে পাউরুটিগুলো যেটা আমরা সেঁকে রেখেছি বাটার দিয়ে, সেটার মধ্যে দিয়ে দেব। এবারে আমি এই ব্রেডটা মানে পাউরুটিটার ভেতরে আমি এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে বসিয়ে, যেটা আমি করলাম যে পুরটা পনির দিয়ে, সেটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আরেকবার ফ্রাই প্যানে বসাবো। যে বাটারটা দিয়েছি সেটা গরম হয়ে এটার সঙ্গে বসে যাবে। এভাবে একটা চাপিয়ে দিলাম, এভাবে হাতে করে একটু প্রেস করলাম, করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু স্লো আছে, যাতে ভালো করে পুরটা পাউরুটিটার সাথে বসে যায়, কারণ তার আগেই আমি বাটার দিয়ে সেঁকে রেখেছি। একটা স্যান্ডউইচ আমার হয়ে গেছে, পুরো কড়া করে এটা আমি চাপিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আর একটা এইভাবে দিয়ে দিচ্ছি। এটাও আমি ওই যে পুর ভরে নিয়েছি, এভাবে চাপা দিয়ে এটাকেও আমি ভালো করে একটু সেঁকে নেব। বাটার দেওয়া আছে, ভেতরে মশলাটা আছে, একটু গরম করে নিলেই পুরো একসঙ্গে দুটো মিশে যাবে। আমার 3টে স্যান্ডউইচই তৈরি হয়ে গেছে। আমি পুরো পুর ভরে বাটার যেটা দেওয়া ছিল সেটার জন্য আমি আবার দ্বিতীয়বার করে সেঁকে সেটাকে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি চলে আসব প্লেটিংয়ের মধ্যে। আমি স্যান্ডউইচটাকে এইভাবে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। কীরকম ক্রিস্পি হয়েছে, কুরকুর করে আওয়াজ হচ্ছে। এটাকে আমি এইভাবে কোনাকুনিভাবে কেটে নিলাম। কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি আরো দুটো রেডি করে নিয়েছি। পনির স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে কেটে দিলে
কত কালারফুল দেখতে হয়েছে, ক্রিস্পি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর পনির স্যান্ডউইচ তো টেস্ট খুব ভালো হয়, খুব ভেজের মধ্যে পড়ছে, আর এটা খেতে তো খুবই ভালো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।